মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশালী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। হতে বলে শহীদ হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। বন্ধুগণ, এটা আমাদের গৌরবের ইতিহাস, এটা আমাদের অহংকারের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, শাহাদাত বরণ করবার ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস। এই জীবন আসমান থেকে নেমে এসে কোনো ফেরেশতারা দেয় নাই। এই জীবন, এই ত্যাগ আর কোরবানি বিদেশ থেকে কোনো ভাড়াটিয়া এনে দেওয়া হয় নাই। এই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে আমার এবং আপনার পূর্বপুরুষরা। কারো দাদা, কারো বাবা, কারো পরদাদা, এই আমাদের পূর্বপুরুষরা সব ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, কোনো ক্ষমতার মসনদের জন্য নয়, হালুয়া রুটি। এই বাংলার মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলো, নিজেদের বাংলাদেশের চতুর্পার্শ্বের ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করলো, দিল্লিকে তালাক দিল, সব কিছু করে 2000 মাইলের দূরত্বের এই খান পাঠানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একজোট হয়ে একটা রাষ্ট্র গঠন হলো। সেই রাষ্ট্রের নাম যাই হোক না কেন, সেই রাষ্ট্রের মূল ঘোষণা ছিল, মূল অঙ্গীকার ছিল, এমন একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রে আইন চলবে কার। এবং পরিত্রাণের বড় পরিতাপের বিষয়, সেই রাষ্ট্রটার নাম হলো পাকিস্তান। ক্ষমতা পেল পশ্চিম পাকিস্তানিরা। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা পাওয়ার পর গাদ্দারি শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, জাতির সঙ্গে গাদ্দারি করলো, মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো।